হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। তো গাইস, চলে এসেছি অনেকদিন পর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো লাস্ট পর্যন্ত। আমি আর বোন কোথায় গেছিলাম আর কি করতে গেছিলাম। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা তো দেখতে পাচ্ছ যে আমি আর বোন বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো বাড়ি থেকে বেরিয়েই ভিডিওটা শুরু করেছি। তো এখন আমরা যাচ্ছি স্টেশনে। আজকে আমি আর বোন যাবো একটু রানাঘাটে। আর রানাঘাটে না আমারই দরকার রয়েছে, আমার বোনের কোনো দরকার নেই। তো ওর শরীরটাও ভালো নেই, ওকে আমি জোর করে নিয়ে যাচ্ছি। তাই ওর মনটা আমার উপর একটু রাগ রাগ রয়েছে। তো সেজন্য দেখো আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর বারবার বলছে যে দেখ, তোর জন্য যদি আমার কিছু হয় না। তো তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে পৌঁছেই প্রথম যে কাজটা থাকে টিকিট কাটা। তো আমি চলে গেছিলাম টিকিট কাটতে। আর একেবারেই আমরা রিটার্ন টিকিট কেটে নিই। আর টিকিট কাটা তো কমপ্লিট গাইস। তো তারপর স্টেশনে আসি আর আমরা লাস্টের দিকে চলে যাই। আমরা লাস্টে লেডিসে উঠবো, তাহলে আমাদের একটু সুবিধা হয়। তো দেখো কথা বলতে বলতে ট্রেনও ঢুকে গেছে। আর অথচ আমরা পৌঁছাতেই পারিনি লাস্টে লেডিসের কাছে। তো তারপর তাড়াহুড়ো করে পৌঁছাই আর ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে ওঠার পরে ট্রেনটা একদম পুরো ফাঁকা, বেশি কেউ ছিল না। আর এই যে বললাম না আমার বোনের শরীরটা সেদিনকে একটু খারাপ ছিল। তো দেখো ট্রেনে উঠেই ও কেমন ঘুমাচ্ছে, বলছে আমার শরীরটা একদম ভালো লাগছে না, চলছে না। আর এইদিকে আমি ভিডিও করছিলাম। তারপর না ও একদম আর বসে থাকতে পারছিল না আর বলছিল যে আমি এবার শুয়েই পড়বো। তারপর দেখো ট্রেনের মধ্যে শুয়ে পড়েছে, ট্রেনে কেউ ছিল না। আর ও আমাকে বলছিল দেখ না, শুয়ে কিন্তু বেশ ভালোই আরাম লাগছে, মনে হচ্ছে যেন সেই দূরপাল্লার ট্রেনগুলোতে উঠেছি আর ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। আর গাইস, তার মাঝে একটা কাণ্ড হয়েছে, তো সেই কথাটাও তোমাদেরকে বলি শোনো। তো আমরা যখন স্টেশনে পৌঁছেছিলাম, আমি আর বোন দুজনের রিলস ভিডিও করেছিলাম। আমি ওরটা ধরে দিয়েছিলাম, ও আমারটা ধরে দিয়েছিল। বাট ওর ধরাটা আমার পছন্দ হয়নি, আমি কিন্তু খুব সুন্দর করে ধরে দিয়েছিলাম। তো আমার পছন্দ হয়নি, ও আর ভিডিও করেও দিচ্ছিল না। তো সেই জন্য আমি ওর ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম আর আমারটাও ডিলিট করে দিয়েছিলাম। এই নিয়ে আমার দুজনের মধ্যে আবার একটু রাগারাগিও হয়ে গেছিলো। আর সেই সময়টুকু কিন্তু আমার সাথে কোনো কথাই বলেনি। তো তারপর দেখো যাই হোক, আমরা পৌঁছে যাই রানাঘাট স্টেশনে। আর পৌঁছানোর পরে আমি বলি যে বাড়ি গিয়ে রাগ করবি, আমি যেটা পছন্দ করব তুই কিন্তু আমাকে বলবি যে ভালো লাগছে কি না। তারপর সমস্ত দোকান বাজার ঘুরলাম রানাঘাটে। আমি গেছিলাম জুতো কিনতে, বাট আমার ওখানে একটা জুতোও পছন্দ হয়নি। তো কী করব, তারপর স্টেশনে আসি আর মনে মনে ভাবি যে যাই একটু বগুড়া থেকে ঘুরে আসি, কারণ বগুড়ার কালেকশানগুলো আমার ভালো লাগে। তো ওখানে যেমন চুড়িদার কুর্তি এগুলো বেশ ভালো থাকে, তো তেমন জুতোও আমার ভালো লাগে। তো তাই ভাবলাম একটু বগুড়াতে চলে যাই। আর ট্রেনের টাইমটা একদম সেই টাইমে গেদের ট্রেনটাই আসছিল। তারপর অনেক কষ্টে বোনকে রাজি করিয়ে তো গেদের ট্রেনে উঠে পড়ি। আর ও কিন্তু একটা শর্ত দিয়েছিল আমাকে যে ও যদি যায় তাহলে ওকে অনেক কিছু খাওয়াতে হবে। তো সেই মতো ট্রেনে ওঠার পর থেকে একবার ছোলা মাখা, তারপর কেক, তারপরে তো আরও অনেক কিছুই রয়েছে। আর হ্যাঁ, আবার ঘুগনিও কিন্তু আমার কাছ থেকে খেয়েছিল সেদিন, কিন্তু আমার কাছ থেকে অনেক অনেক কিছুই খেয়েছে। তো যাই হোক, ওকে আমি কিনে দিই, ও খাওয়া দাওয়া করে। আর গাইস, ট্রেন থেকে নামার পরে না আমরা একটু মায়ের মন্দিরে গেছিলাম, কারণ ওই মন্দিরটা আমি যাই যখনই যাই বগুড়া। তারপর গাইস ওখান থেকে সোজা চলে যাই বাজারে। আর ওখানে গিয়ে জুতো দেখছিলাম। তো ওখানেও আমি অনেক কটা দোকান ঘুরেছি। আমি যে রকমের জুতো চাইছিলাম সেগুলো দোকানে ছিল না, সেগুলো অনলাইনে পাওয়া যায়। তো কি করব, তখন আমার দরকার ছিল। তো সেই কারণে যেরকমটা পেয়েছি মোটামুটি সেটাই নিয়ে নিয়েছি। আর কোথাও ঘুরতে ভালো লাগছিল না আর আমার বোনও পারছিল না। তো তার জন্য ও যেটা পছন্দ করলো তো সেটাই নিয়ে নিলাম। তারপর গাইস জুতো নেওয়া কমপ্লিট হলে একটু বাজারের মধ্যে যাই। আমি ভেবেছিলাম একটা জামা কিনবো। তো জামা কিনতে গিয়ে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, তাই আর কিনিনি। তো ট্রেন ধরবো বলে চলে আসি স্টেশনে। আর স্টেশনে আসার পরে দেখো ভিডিওটা করেছি সেই সকালের দিকটাতে এসে। আর এখন দেখো কটা বাজে, 4:24 বেজে গেছে। তো তখন আমরা বগুড়াতেই রয়েছিলাম। তো তারপর যাই, ও তখন আবার আমাকে বলে যে দিদি খিদে পেয়েছে, আবার কিছু খাওয়া। তো আমি সেই মতো তার জন্য পেছনের দিকে যাচ্ছিলাম যে কি খাবে তার জন্য। আর ওকে আমি বলে কয়ে নিয়ে এসেছি বলে দেখো ও যা খাচ্ছে সেটাই কিন্তু আমাকেই এনে দিতে হচ্ছে, কিন্তু একটা জায়গাতেই চুপ করে বসে রয়েছে। তারপর ও ঘুগনি খাবে বলেছিল, তো দেখো ঘুগনিটা আমি আনছিলাম আর আমাকে না দূর থেকে বলছে একদম কিন্তু খাবি না। তো আমি এক চামচ নিয়ে খেয়ে নিই। আর তারপর একটু ওর ভালো লাগে। আর তারপর আমরা দুজন মিলে ওখানে অনেক রিলস টিলস বানিয়ে নিই।
তারপর গাইস ট্রেনের টাইম হয়ে যায় আর ট্রেন চলে আসে, তো ট্রেনে উঠে পড়ি। তারপর আর ভিডিওটা করা হয়নি, একেবারে বাড়িতে গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো আমরা যখন বাড়ি আসি তো তখন 7:30 বাজে, আর ভালো লাগছিল না। তো এবার আমাদের খুব খিদে পেয়েছিল আর আমরা খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।